দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি কথা বলছি তার সাথে। মিজান, লঞ্চে যাত্রীদের চাপ কেমন দেখছেন? ভাবনা, আপনাকে ধন্যবাদ। সদরঘাটে লঞ্চে যাত্রীদের উপচে পড়া চাপ রয়েছে। আমরা গত 1 ঘন্টা ধরে এখানে অবস্থান করছি। আমরা এর মধ্যে দেখেছি যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে এখান থেকে গত 1 ঘন্টায় 12টি লঞ্চ ছেড়ে গিয়েছে। আগে যেরকম বরিশালের উদ্দেশ্যে সন্ধ্যার পরে বা রাতে লঞ্চ ছেড়ে যেত, এখন সারাদিনই অর্থাৎ দিবানিশি সার্ভিসে লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং আমরা যে কটি লঞ্চ ছেড়ে যেতে দেখেছি সবগুলোই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ছেড়ে গিয়েছে। ভাবনা, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রীরা এখনও প্ল্যাটফর্মে অবস্থান করছেন। তারা পন্টুন থেকে কিছুক্ষণের মধ্যেই তারা লঞ্চে উঠছেন এবং লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা না দেয় সেজন্য এখানে বিআইডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট রয়েছেন, ভ্রাম্যমাণ আদালত রয়েছে। তারা বাধ্য করছেন যে নির্ধারিত সময় হওয়ার সাথে সাথেই এবং লঞ্চগুলো পরিপূর্ণ হয়ে গেলেই যেন ছেড়ে দেওয়া হয়। তবে একটি সুখের বিষয় হচ্ছে যে এবার সদরঘাটে আমরা ছাদে লঞ্চে যাত্রী পরিবহন করতে দেখছি না। এর একটি কারণ হচ্ছে যে এবার যেহেতু পোশাক শিল্প কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়া হচ্ছে, এই কারণে অনেকেই ভিড় এড়িয়ে আগে ভাগে চলে যাচ্ছেন। হয়তো বা আগামীকাল এবং পরশু এই ভিড়টা আরও অনেক বেশি বাড়বে। আর আরেকটি বিষয় তো ভাবলে আপনি জানেন যে এই সদরঘাটে কিন্তু আগে কোনো হকার নেই। এখানে এই যে পন্টুনের উপরে যেটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে প্রচুর হকার ছিল, যার জন্য এখানে যাত্রীদের বিড়ম্বনা পোহাতে হতো। কিন্তু গতকাল নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এই সদরঘাট পরিদর্শনকালে তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন যে এখানে প্ল্যাটফর্মে কোনো ধরনের হকার থাকবে না, অর্থাৎ পরিপূর্ণ হকার উচ্ছেদ করে দেওয়া হবে। এই কারণে এখানে অনেকটা নির্বিঘ্নে এবং স্বস্তিতেই যাত্রীরা বাড়ি ফিরতে পারছেন। আপনি জানেন যে আজকে আবহাওয়া কিছুটা দুর্যোগপূর্ণ। আমরা বিএডব্লিউটি এর সঙ্গে কথা বলেছিলাম যে এরকম অবস্থায় আপনারা লঞ্চ চলাচলের অনুমতি দেবেন কিনা। তারা বলছেন যেহেতু এখন পর্যন্ত সিগন্যাল বা ঝুঁকিপূর্ণ কোনো অবস্থা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়নি, সেই কারণেই তারা অনুমতি দিয়েছেন লঞ্চ চলাচল করবে। যদি আবহাওয়া অফিস থেকে কোনো ধরনের সতর্কবার্তা আসে তাহলে লঞ্চ চলাচল তারা বন্ধ করে দিতে বাধ্য হবেন। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি ভাবনা, সেটি হচ্ছে যে পদ্মা সেতু হওয়ার কারণে বরিশাল শহরমুখী যে লঞ্চ সেটা অনেকটাই যোগাযোগ কমেছে, চাপ কমেছে। কিন্তু দক্ষিণাঞ্চলের যে উপকূলীয় জেলা ভোলা এবং বরিশালের মেহেন্দিগঞ্জ যে উপকূলীয় উপজেলা, সেখানে এখন দিবানিশি 22টি লঞ্চ ছেড়ে যায় এবং আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই। মিজান, আপনাকে ধন্যবাদ।